নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সম্প্রীতির নজির রাখলেন বিজেপির বিধায়ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন। স্মরণের সহিত সাজু মঞ্চে স্মরণ সভার আয়োজন নানুরের পাপুরি গ্রামে। স্টার ক্লাবের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন মুরারোয়ে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এই মন্ত্রকে সামনে রেখেই খুশির ঈদের আগে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে থেকে সম্প্রীতির নজির রাখলেন বীরভূম জেলার অন্তর্গত দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা। গতকাল শুক্রবার ২৮শে মার্চ সন্ধ্যায় দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে আসন্ন খুশির ঈদ উপলক্ষে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত ঘাট গোপালপুর গ্রামে নতুন বস্ত্র ইফতার সামগ্রী তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপি সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোতাহার হোসেন খান, বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ আরও অনেকে। আনন্দের উৎসব হলো ঈদ, এই ঈদ সবার ভালো কাটুক বললেন বিজেপি বিধায়ক। এদিন বিজেপির দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা আরও জানান, দেখুন, প্রতি বছরের মতন আমরা যারা মুসলিম কমিউনিটির মধ্যে আছেন, আমরা সেই সমস্ত মানুষের হাতে আমরা বিভিন্ন ধরনের ঈদ উপলক্ষে সামগ্রী তুলে দিয়েছি। তার মধ্যে কিছু ফলমূলও আছে, বাকি জামা কাপড়, ছেলে মেয়েদের, বয়স্ক লোকেদের। তো প্রত্যেকের এই যে উৎসব, এই উৎসবে যাতে তারা আনন্দ করতে পারে, তাদের হাতে একটা বস্ত্র তুলে দেওয়া, এটাই একটা আমাদের শুভেচ্ছা তাদের প্রতি। এটা প্রায় দুবরাজপুর ব্লকের বহু গ্রামে দিয়েছি, খয়রাসর ব্লকের বহু গ্রামে গেছে। আজকেও আমরা দিলাম। এরকম আমাদের সাথে যারা যারা ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করছে বা আমরা সাংগঠনিকভাবেও আমরা বিভিন্ন জায়গাতে আমাদের যেখানে যেখানে লোকেরা আছে তাদের মাধ্যম দিয়েও আমরা সেখানে গরিব মানুষদেরকে, দুস্থ মানুষদেরকে এই ধরনের তাদের উৎসবে তারা যাতে সেই আনন্দটা করতে পারে, সেই হিসেবে আমরা তাদের পাশে থাকার বার্তা দিয়েছি। নিশ্চিতভাবে আমি আমার নিজের উদ্যোগে করছি। দেখুন, আমরা সমাজের প্রত্যেকটা মানুষের উন্নয়ন চাই। যেভাবে নরেন্দ্র মোদীজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসের মাধ্যম দিয়ে যে কাজ করে চলেছেন, আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষও সেইভাবে এগিয়ে আসুক, পশ্চিমবঙ্গের উন্নতি হোক। আমাদের এইটুকুই বার্তা সকলের জন্য। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর।
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে রামপুরহাটে যে ধর্ণা হয়েছিল সেখানে তিনি বলেছিলেন, দেউচা পাচামি রাজ্য সরকার আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দেউচা পাচামিতে রাজ্য সরকার কোল ব্লক নিয়ে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। বলছে পশ্চিমবঙ্গ ফুলে ফলে শোভিত হবে, কিন্তু অশ্বডিম্ব যে 12টি ব্লকে টেন্ডার করা হয়েছে সেখানে কয়লার কোনো কিছু ছিল না, পাথর টেন্ডার হয়েছে। আমরা আদিবাসীদের সঙ্গে মিটিং করেছি, আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি। আমরা বলেছি জল জমি জঙ্গল তাদের প্রাপ্য। যে 1600 চাকরি হয়েছে তা নির্দিষ্ট সম্প্রদায়ের। ডিএম বলেছেন স্থায়ী চাকরি নয়। শামিরুল ইসলাম রাজ্যসভার সাংসদ, তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই। দেউচা পাচামিতে জমির বিনিময়ে চাকরি নিয়োগে তারা পড়ে না। এদিন তিনি আরও জানান, দেউচা পাচামিতে লোকাল কন্ট্রোলার হয়েছেন শামিরুল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গাছ কাটা হবে না, গাছ তুলে অন্যত্র বসানো হবে। একটি গাছের অস্তিত্ব নেই। রামনবমীর পর বড় জমায়েত করা হবে। সুনীল মুর্মুরা এই দুর্নীতি নিয়ে আদালতে যাবেন, আমরা তাদের সাহায্য করব। এদিন তিনি আরো জানান, হ্যাঁ, ওদের তো এইটাই কাজ। উনি সিনিয়র লিডার। ওখানকার মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে মাইনরিটিরা অনেকটাই ওদের ছেড়ে অন্যদিকে ঝুঁকছে। সেই জন্য ঈশা খান চৌধুরী দিতেছে। উনি অ্যানালাইসিসটা যেটা করেছেন ঠিকই, এই করেই তো গুজরাট থেকে আসা ইউসুফ পাঠান গৌরব করে দিতেছে। সাম্প্রদায়িক রাজনীতি আমরা করি না। ভোটের সময় পুরোহিতরা আমাদের মঞ্চে থাকে না। আর কয়েকদিন আগে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের সবাই ইমাম সাহেবকে দিয়ে বক্তব্য রাখিয়েছেন, সবাই দেখে। এবং তিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। বলেছেন মালদা মুর্শিদাবাদে ওরা তো সংখ্যায় কম, মানে আমরা হিন্দুরা। আপনাদের দায়িত্ব দেখান। মুসলিমদের দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব মুখাবাড়িতে দেখিয়ে দিয়েছে মুসলিমরা, পালন করেছে। মালিকের ইচ্ছায় মুর্শিদাবাদের সবার ভিডিওটা চালিয়ে দেবে। ইমাম অ্যাসোসিয়েশনকে রেখে বলেছেন মালদা মুর্শিদাবাদে তো ওরা কম, মানে আমরা হিন্দুরা। আপনারা এদেরকে দেখবেন, প্রোটেকশন দেবেন। উনি বলার পরে নওদাতে দেখেছে মুসলিমরা, আর মোথাবাড়িতে আবার দেখে। গত সপ্তাহে কালকে মন কি বাত আছে এলাকায়, রাহুল গান্ধীর একটি মিটিং প্রদেশ কংগ্রেসের টিম নিয়ে রাহুল গান্ধীর মিটিং এর পর অক্সফোর্ড টু মোথাবাড়ি প্রদেশ কংগ্রেস তৃণমূলের পাশে, এটা কিভাবে দেখছেন? এটা অক্সফোর্ডের ইস্যু থেকে ওই পার্টিটা নেই, ইরেলিভেন্ট। ওই পার্টিটা 80,000 বুথের মধ্যে 8,000 বুথেও এজেন্ট দিতে পারে না। ওই পার্টিটা নেই। আমি বাক্য ব্যয় করবো না। সিপিএম এর কাজ হচ্ছে হিন্দু ভোট কাটা। ওই পার্টিটা সাইন বোর্ড হয়ে গেছে। ওরা ইন্ডিজোটার পার্টনার, যাদের পিন্ডি চটকে গেছে গত হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির ভোট, তার আগে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা নানুর থানার অন্তর্গত পাপুরি গ্রামে শহীদ সাজু মঞ্চে স্মরণ সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন পাপুরি হাই মাদ্রাসা প্রাঙ্গণে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাট বিধানসভার বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়,
নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক, পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ, বোলপুরের সাংসদ তথা লোকসভার প্রার্থী অসিত মাল, শ্রীকান্ত মাহাতো প্রমুখ, সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীবৃন্দ এই শহীদ স্মরণ সভায় শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই স্মরণ সভার মূল উদ্যোক্তা ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। অন্যায় অবিচারের প্রতিবাদ করতে গিয়ে নানুরের বহু তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছিলেন বলেন ফাইজুল হক ওরফে কাজল শেখ। এই সমস্ত শহীদদের পাশে আমি ছিলাম এবং থাকব। নানুর সুচপুর গণহত্যার কথা স্মরণ করে ফাইজুল হক ওরফে কাজল শেখ এদিন বীরভূমের নানুরে নিজের গ্রাম পাপুরিতে শহীদ স্মরণে এক সভার ডাক দিয়েছিলেন ফাইজুল হক ওরফে কাজল শেখ। নানুর বিধানসভার তৃণমূলের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। চলছে রমজান মাস, সেই জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য রোজা, ইফতারি ও নামাজের বিশাল আয়োজন করা হয়েছিল। স্বাভাবিকভাবে অনুষ্ঠানে আসা মানুষজন ফাইজুল হক ওরফে কাজল শেখের ভূমিকা নিয়ে খুশি ও উচ্ছ্বসিত। হাজার হাজার মানুষ এই শহীদ স্মরণ সভায় হাজির হয়েছিলেন। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, আমি দেখেছি 21 নির্বাচন, আমি দেখেছি 23 নির্বাচন, আমি দেখেছি 24 নির্বাচন। অনেকে পাঁচিলে উঠে বসেছিল, তারা ভেবেছিল তৃণমূল থাকবে কি যাবে। তৃণমূল আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। বীরভূম জেলা তথা বাংলার বুকে অন্য কোনো দল আসবে না। বামফ্রন্ট বাংলার বুকে 35 বছর শাসনের নামে শোষণ করেছে, কাটাকাটি গুণগুলি রাহাজানি করেছে। বাংলার মানুষ তাদেরকে উৎখাত করে দিয়েছে। আবার বিজেপিও চাইছে এই বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে, অর্থের প্রলোভন দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিণত করতে চাইছে। আপনারা সকলে সজাগ থাকুন, সতর্ক থাকুন। যারা পাঁচিলে চেপেছিল তাদের দিকে লক্ষ্য রাখুন। আবার 26 নির্বাচন আসছে, তারা আবার পাঁচিলে উঠবে। তাদেরকে 26 নির্বাচনের পরে ওই পাঁচিলে রাখবে, নামতে দেবো না। এই সংকল্প, এই সংঘবদ্ধ আমাদের এই 26 আজকের মঞ্চ থেকে আমাদেরকে দিতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে বাংলার বুকে, সেই উন্নয়নের রথে আমরা সকলে সামিল হব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাথ দেবো। তাদের মনোনীত প্রার্থীরা বীরভূম জেলাতে 11টা সিট আছে, 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল ফুটবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুল ফুটবে। তাদের মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। এই লক্ষ্য, এই সংঘবদ্ধ, এই সংকল্প নিয়ে আজকের সহমঞ্চ থেকে আমরা সকলে বিদায় নেব। আর এখানে যারা আছেন সকলকে বলবো, আমাদের এখানে ইফতারের আয়োজন করা আছে, আমরা সকলে ইফতার করে বাড়ি যাবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত মোরারয় স্টার ক্লাবের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয় মোরারয় স্টেশনের আরপিএফ অফিসের সংলগ্ন গতকাল শুক্রবার 28 মার্চ সন্ধ্যায়। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন নলহাটি আরপিএফের ইনচার্জ, তৃণমূল কংগ্রেসের আইএনটিইউসির জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য, মোরারয় 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, মোরারয় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা ওরফে খোকন শর্মা সহ এলাকার বহু হিন্দু মুসলিম সম্প্রদায়ের ভাইরা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারয়। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।